আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে একটি অসাধারণ হেয়ার প্যাক নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি আজকের এই হেয়ার প্যাকটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। এই গরমের মাঝে যাদের অনেক বেশি চুল পড়ছে, হেয়ার ফল হচ্ছে, অবশ্যই তারা আজকের এই রেমেডিটি ইউজ করতে পারেন। তো দেখুন, এখানে কিন্তু আমি হেয়ার প্যাকটি তৈরি করার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। যাদের চুল পড়া একেবারেই কমছে না, তাদের জন্য আজকের এই রেমেডিটি অবশ্যই ইউজ করবেন। তো দেখুন, কিছু উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে একটি ডিম আর লেবুর অর্ধেক অংশ, আর নিয়ে নিয়েছি কিছু হেয়ার অয়েল, যেমন এখানে কোকোনাট অয়েল রয়েছে, অলিভ অয়েল রয়েছে, আর নিয়ে নিয়েছি জেল, আর সবচেয়ে বেশি উপকারী এখানে পেঁয়াজ বাটাটি। অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটাটি স্কিপ করা যাবে না, এটি কিন্তু অবশ্যই এখানে ইউজ করতে হবে। তো দেখুন, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। আরও কিছু উপকরণ এখানে আমি অ্যাড করতে যাচ্ছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের হেয়ার ফল কমাতে অনেক বেশি হেল্প করবে, চুলটাকে অনেক বেশি সিল্কি এবং সফট করতেও সাহায্য করবে। তো দেখুন, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বাটা আমি নিয়ে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো দেখুন, এই পর্যায়ে এখানে আমি আরও কিছু ইউজ করতে যাচ্ছি, তা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কেনাটা ইউজ করতে পারেন, অথবা গাছের অ্যালোভেরা জেলটি এখানে ইউজ করতে পারেন। তো আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ বাটার সঙ্গে অ্যালোভেরা জেলটি মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে এখানে মিক্সড করা হয়ে গেলে আমি লেবু ইউজ করছি। একটি ছোট লেবুর অর্ধেকের বেশি অংশ আমি এখানে ইউজ করছি। অবশ্যই হাত দিয়ে চিপে লেবুর রসটি এখানে নিয়ে নিতে হবে। আর লেবুর রসটি কিন্তু আমাদের হেয়ার ফল কমাতে অনেক বেশি হেল্প করে। হেয়ারে অনেক বেশি শাইনি ভাব নিয়ে আসতে লেবুটি কিন্তু অনেক বেশি হেল্প করে। তো এখানে কিন্তু লেবুর রসটি স্কিপ না করে অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো এখন আমি খুব সুন্দরভাবে এই প্যাকটি মিক্সড করে নিব। আরও কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব। তো একে একে আমি সব উপকরণ এখানে অ্যাড করব, আর অবশ্যই এক একটি উপকরণ এখানে অ্যাড করে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। তো এ পর্যায়ে এখানে আমি একটি ডিম ইউজ করব। যার হেয়ার যতটুকু লম্বা সেই অনুযায়ী ডিম ইউজ করতে পারেন। এখানে যদি লং হেয়ার হয় তবে অবশ্যই কিন্তু 2টি ডিম ইউজ করবেন। আমার একটি ডিমে হয়ে যাবে, এখানে আমি একটি ডিম ইউজ করছি। আর দেখুন, এ পর্যায়ে খুব ভালোভাবে কিন্তু এই উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। হেয়ারে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণ বজায় রাখতে চাইলে অবশ্যই কিন্তু সপ্তাহে একবার মাথায় এই প্যাকটি ইউজ করার চেষ্টা করবেন। ডিম কিন্তু অনেক বেশি পুষ্টি উপাদান তৈরি করে আমাদের হেয়ারে। তো দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নিয়েছি ডিমটি। আর আমার এই রেমেডিটি অবশ্যই তাদের জন্য যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, কোনোভাবেই হেয়ার ফল কমছে না। তো দেখুন, এ পর্যায়ে এখানে আমি কোকোনাট অয়েলটি ইউজ করছি। অবশ্যই যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল এখানে ইউজ করতে পারেন। তেলটি দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে কিন্তু এই উপকরণটি মিক্সড করে নিচ্ছি। আবার অবশ্যই মনে রাখবেন, আজকের এই রেমেডি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। একবার ইউজ করে দেখতে পারেন। আশা করি কেউ নিরাশ হবেন না। অনেক বেশি সফট সিল্ক হেয়ার চাইলে অবশ্যই কিন্তু আজকের এই রেমেডিটি একবার হলে ইউজ করে দেখতে পারেন। 2 চামচ পরিমাণ অলিভ অয়েল এখানে আমি ইউজ করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর যদি হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু অলিভ অয়েলটি দেওয়ার চেষ্টা করবেন। এটি কিন্তু হেয়ারের স্কিনটা অনেক বেশি সফট করতে সাহায্য করবে, ড্যান্ড্রফ মুক্ত রাখবে এবং হেয়ারটিকে অনেক বেশি সিল্কি করতে হেল্প করবে। তো দেখুন, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই অয়েলটি আমি মিক্সড করে নিচ্ছি। হেয়ারকে অনেক বেশি ঘন, সফট, সিল্কি করতে চাইলে আজকের এই রেমেডিটি অবশ্যই কিন্তু আপনাদের জন্য। আর আপনারা ইউজ করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই রেমেডিটি আপনাদের কেমন উপকারে এসেছে। আমার কিন্তু অনেক বেশি উপকারে এসেছে। আর এই রেমেডিটি আমি কিন্তু রেগুলার ইউজ করে থাকি। সপ্তাহে অন্তত একবার হলেও এই রেমেডিটি ইউজ করবেন। আশা করি হেয়ার ফল একেবারে কমে যাবে। রেমেডিটি ইউজ করার মাধ্যমে আপনারা এর প্রমাণ পেয়ে যাবেন। এটি আমার মুখের কথা নয়, একবার হলে ইউজ করে দেখতে পারেন। আশা করি সকলে খুব ভালো একটি রেজাল্ট পাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সকলের কাছে আজকে বিদায় নিচ্ছি। চলে আসব আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।